গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রবিবারের সকাল, এখন জল খাবার করতে শুরু করে দিয়েছি। ওদিকে আটা মাখা হয়ে গেছে, আর এখানে করছি হচ্ছে আলুর তরকারি। গরমকালে কি করব কিছু বুঝে পাই না। শীতকালে তাও এটা ওটা সবজি থাকে, এটা ওটা দিয়ে হয়ে যায়। আর এই গরমকালে এই দেখো আলুর একটা মানে ওই চচ্চড়ি টাইপের বসিয়েছি। আর ওদিকে বেগুন ভেজেছি, অল্প করে বেগুন ভেজেছি। কারণ হচ্ছে মনোজ আবার খেতে ভালোবাসবে কি বাসবে না আলু চচ্চড়ি দিয়ে রুটি, সেই জন্য। তাই এদিকে দেখো ছেলের আর বাবার মানে বোজোর আর বোজোর বাবার খাবারটা বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে বোজোর। এখন বোজোর একটাই রুটি নিয়ে আগে খাইয়ে নিয়ে তারপরে একটা নিই, কারণ খেতে দেরি করে, ততক্ষণে রুটি শক্ত শক্ত হয়ে যায়। আর এদিকে হচ্ছে বোজোর বাবার খাবারটাও বেড়ে নিচ্ছি, দিয়ে ওদেরকে দিয়ে নিই। ওদিকে বোজো আবার পড়তেও বসেছে। এখন আবার ফিরে আসলাম দুপুরের রান্না নিয়ে। দুপুরের অনেকটা রান্নাই বেশ হয়ে গেছে। এখন লাস্ট পড়ে রয়েছে হচ্ছে এই দেখো মাটন। অনেক দিন পর বাড়িতে মাটন এলো। এই যা ওয়েদার ছিল, আর যেই শুনেছে মনোজ মানে ওয়েদার চেঞ্জ হবে, রবিবার কি সোমবার থেকে বৃষ্টি হওয়ার কথা, ব্যাস ওয়েদার চেঞ্জ হতে দেরি আছে, তার আগে মাটন নিয়ে আসতে দেরি নেই। মানে জাস্ট শুনেছে শুধু, তার মধ্যেই ব্যাস মাটন নিয়ে চলে এসছে। আর এদিকে কচুরলতি করেছি, অল্প একটু কচুরলতি ছাড়ানোই ছিল ফ্রিজে, তো কচুরলতিটা আজকে করে দিলাম, নয় নষ্ট হয়ে যাবে। আর ওদিকে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি। তো চলো এবার মাটনটা তাড়াতাড়ি করে রান্না করে নিই, তাহলে পরেই হয়ে যায়। আর ওদিকে বোজো তো বেশ কয়েকদিন ধরে মাটন খাবো মাটন খাবো করছে, তাও মাঝে দুদিন চিকেন খাওয়ানো হয়েছে। আর এই গরমের জন্য একদম আনাই হচ্ছিল না বাড়িতে। আর আমাদের এতটা গ্যাপ করে মাটন খাওয়াই হয় না, এই মনে হয় মানে প্রথম এরকম অনেকটা দিন গ্যাপ করে মাটন আনা হলো। আর শুধুমাত্র এই গরমের জন্য, গরমে আসলে কিছু খেতেও ইচ্ছা করছিল না। আর আজকে ওয়েদারটা মানে রোদ গরম থাকলেও হাওয়া রয়েছে, বেশ ভালো হাওয়া রয়েছে। কালকে রাত থেকেই বেশ ভালো হাওয়া রয়েছে। তো দেখা যাক, বৃষ্টি যদি হয় তো খুবই ভালো হয়। এদিকে দেখো আমি এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি মাটনটা দিয়ে নেবো। মাটনটা দিয়ে আবার মাটনটাকেও ভালো করে কষিয়ে নেব। আর এদিকে যেহেতু মশলাটা কষাচ্ছি, মোটামুটি গন্ধ তো ঘরে একটু হলেও ছড়িয়েছে। আর বোঝো ব্যাস কখন হবে কখন হবে। আর এদিকে দেখো না, এই যে একটুখানি চর্বি, এটা আসলে দেশি খাসি কিনে নিয়ে এসছে মনোজ, একদম ছোট্ট। আর ওই যে এক্সট্রা যে চর্বিটা দেখালাম তোমাদের, ওটা হচ্ছে একটা রেয়াজি কাটা ছিল, ওখান থেকে ওই চর্বিটা চেয়ে নিয়ে এসেছে, মানে আলাদাভাবে। আর নয়তো এটা ছোট খাসি। আর এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার পুরো মাটনের একদম পাতলা করে দেখো না ঝোল করেছি গরমের জন্য, একদম রেডি হয়ে গেছে। আর বোজোর 2 পিস এই দেখো না বাটিতে তরকারি লেগে রয়েছে, ওই বাটিতে 2 পিস খাওয়া অলরেডি হয়ে গেছে। এখন আবার চান তো হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে। এখন বলছে আরও 1 পিস আমাকে দাও, আরও 1 পিস খাবো, তারপরে আমি ভাত খাবো। আমি বলেছি আজকে কিন্তু আমি হাত দিয়ে একদম খাইয়ে দিতে পারবো না, আমার দেরি হয়ে গেছে, একা খাবি? বলছে ঠিক আছে, তুমি তো আগে আমাকে 1 পিস দাও, আগে একটু শুধু শুধু মাংসটা ভালো করে খেয়ে নিই, তারপরে গিয়ে ভাত খাবো। তো এই দেখো বাটিতেও ঢেলে নিয়েছি। আর একদম কাঁচা লঙ্কার ঝোল, কিন্তু লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো সেটা দিয়ে করেছি। গরমের মধ্যে কোনো অসুবিধা নেই, খাওয়া যাবে। আর এদিকে দেখো বোজোকে খেতে দিয়ে আমি স্নান করেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, এসব কাজকর্ম হয়ে গেছে। আর দেখো কীরকম বলছে, উফ কি খাচ্ছি। ওরও প্রায় খাওয়ার শেষের দিকে, দেখেছো কীরকম মাটনের টুকরোটা দেখিয়ে মুখে ভরছে, খুব দুষ্টু হয়েছে। আর এদিকে দেখো সবাইকে খেতে টেতে দিয়ে আমিও এখন নিয়ে বসে গেলাম। আমি আর কচুলতি নিইনি, একটু উচ্ছে আলু ভাজা নিয়েছি আর মাটন নিয়েছি। আর দেখে আবার ভেবো না 1 বাটি মাটন নিয়েছে, আসলে 2টো বড় বড় টুকরো আলু নিয়েছি, তো বাটিটা একদম পুরো ভরে উঠেছে। আর 3 পিস মাটন নিয়েছি, আসলে আলুটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, 1 পিস আলুই খাই। এবার ভাবছি এতগুলো আলু দিয়ে ফেললাম, এবার তো নষ্ট হবে। হ্যাঁ, তো আমি দিয়েছি যখন আমাকে এক্সট্রা খেতে হবে, তাই জন্য আমি নিয়ে নিলাম 2 পিস আলু। আর এদিকে দেখো এই যে চর্বিটা ছিল, চর্বিটা মনোজকে দিয়েছিলাম, ও একটু খেয়ে আবার আমাকে তুলে দিয়েছে। উফ, চর্বিটা কিন্তু জাস্ট ফাটাফাটি। আগে দাঁড়াও চর্বিটা খেয়ে নিই, তারপরে ভাত খাওয়া শুরু করব মাটন দিয়ে।
আর মাটনটা আজকে কিন্তু খুব দারুণ মানে রান্না হয়েছে, মানে দেখতেও যেমন ভালো হয়েছে, এক এক সময় কী হয় দেখতে ভালো হলেও খেতে গিয়ে দেখি যে খুব একটা ভালো লাগছে না, কিন্তু আজকে কিন্তু দারুণ হয়েছে। বিকেলবেলা এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, ওদিকে বোঝোও দেখো রেডি হয়ে নিয়েছে। এখন যাব হচ্ছে বাপের বাড়িতে। দুদিন ধরে খুব বায়না করছে মামা বাড়ি যাবো, মামা বাড়ি যাবো। আসলে অনেক দিন হয়েছে তো যাওয়া হয় না। সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও গেছিলো লাস্ট, তারপর থেকে আর যাইনি। আমি গেছিলাম, আমি সেই পুজো দিয়েছিলাম, উপোস করেছিলাম যখন গেছিলাম, তো তখন তো ও আর যায়নি, অনেক দিন হয়েছে। তাই মামা বাড়ি যাবো বলে খুব বায়না করছে। আর দেখো চলেও এসেছি, এসে বাইরেই বসে রয়েছি, ঘরে আর বসছি না। বাইরে এত সুন্দর হাওয়া, আর আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর আছে তো, আর মানে পুকুরটা থাকার জন্য আরও বেশি হাওয়া, মানে ভীষণ ভালো লাগছে। ঘরে আর বসে থাকতে ইচ্ছা করছে না, বাইরেটাই বসে রয়েছি। আর আমার গলার আওয়াজটাও দেখো না কীরকম বসে গেছে ঠান্ডায়। আর এই ঠান্ডা যেন ঠিকও হচ্ছে না। বাড়িতে চলে এসেছি, একটু তাড়াতাড়ি চলে এসেছি, শরীরটা খুব খারাপ লাগছে, হঠাৎ করে গা হাত পা এত ব্যথা করছে, জ্বর জ্বর আসার মতন। তাই চলে এসেছি বাড়িতে। কিছুক্ষণ বাইরে বসেছিলাম, তারপরে আর বসে থাকতে পারছি না, ঘরে গিয়ে একা একা শুয়েছিলাম। তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।